মানুষ রাস্তায় কাঁদছে। নির্বাচনের দুদিন আগে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টারে লেখা রয়েছে প্রায় 1 লক্ষ ভোটে হারবেন তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই পোস্টারই আমরা দেখতে পাচ্ছি ডোমজুর বিধানসভার বিভিন্ন জায়গায় সেই পোস্টার, এবং সেই পোস্টারে লেখা রয়েছে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি প্রায় 1 লক্ষ ভোটে হারবেন, এবং ডোমজুর বিধানসভা থেকেই প্রায় 25,000 ভোটে তিনি হারবেন। কারণ এই যে ডোমজুর বিধানসভা তার বিধায়ক কল্যাণ ঘোষ এবং স্থানীয় তৃণমূল নেতা লক্ষ্মী পণ্ডিতের তোলাবাজির কারণেই এই হার হতে পারে, এমনটাই দাবি করে পোস্টার করেছে। এবং সেই পোস্টারে নিচে লেখা রয়েছে প্রচারে তৃণমূল কংগ্রেস, এবং এই কারণেই কিন্তু তৃণমূলকে নিশানা করেছে বিজেপির যিনি প্রার্থী রয়েছেন কবির শঙ্কর ঘোষ, তার দাবি তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ব্যবহারই কিন্তু গোষ্ঠী কোন্দল বাড়িয়ে তুলছে, এমনটাই কিন্তু তিনি দাবি করেছেন। এবং যেমনটা তৃণমূলের দাবি, এই পোস্টার কিন্তু তৃণমূলের কেউ ফেলেনি, বিজেপি এই পোস্টার ফেলে নোংরা রাজনীতি করছে। গোষ্ঠী, দারুণ গোষ্ঠী ওদের ভেতরে, এই তো সবাইকে লড়িয়ে দেয় না। এই লোকটা যেমনি মমতা অভিষেক ব্যানার্জিকে লড়াবার চেষ্টা করেছে, সবাইকে লড়িয়ে দেয়। তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী সবাইকে সাথে খারাপ ব্যবহার করেছে, তাই জন্য এই পোস্টার করছে। এগুলো বলতে হয় কিচ্ছু না, বিজেপি পোস্টার ফেলে কিচ্ছু গেইন করার দরকার নেই। আমরা এই সিট নিচ্ছি, আমরা এই সিট মোদিজিকে দিচ্ছি, এটা তৃণমূলের সমস্যা, গোষ্ঠীদ্বন্দ্বের সমস্যা। প্রথমে বলি, রাজীব ব্যানার্জির যারা এখানে লোকজন ছিল, যারা অনেকেই এলাকা ছাড়া যারা তোলা তুলে বেড়াতো, তারা এখন বিরোধী শক্তির সঙ্গে হাত মিলিয়ে, যখন বিরোধী শক্তি এখানে এজেন্ট খুঁজে পাচ্ছে না, তখন এইভাবে রাতের অন্ধকারে পোস্টার ফেলে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। ওরা বলছে ডোমজুর 25,000 ভোটে হারবে। শুনে রেখে দিন, যেখানে পোস্টার ফেলেছে সেখান থেকেই শুধু 50,000 ভোটে কল্যাণ বন্দ্যোপাধ্যায় লিড করবে। কিন্তু রাজীব ব্যানার্জি তো এখন তৃণমূলে যোগ দিয়েছে, তাতে কি আছে? তার লোকজন এখনো বিজেপি সিপিএমের খাতায় নাম লেখানো আছে। একটাই উদ্দেশ্য, তৃণমূল কংগ্রেসকে দুর্বল করে আগামী দিন যাতে আবার বিরোধী শক্তির কাছে পৌঁছানো যায় তার ব্যবস্থা করছে। বিরোধীরা চক্রান্ত হতে পারে, বিরোধীরা তো আছে, বিরোধীদের সঙ্গে যুক্ত হয়েই তো এই কাজ করছে। বিরোধীরা যখন এজেন্ট খুঁজে পাচ্ছে না, লোক খুঁজে পাচ্ছে না, তখন এদেরকে সঙ্গে নিয়ে যারা 21 সালের আগে পর্যন্ত এলাকার মানুষের কাছে তোলাবাজি করতো, সেই তোলাবাজি বন্ধ হয়ে গেছে। আর ওরা আমাদের নামে যে তোলাবাজির কথা বলছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, একটা জায়গাও যদি কোনো মানুষ এসে বলতে পারে 10 টাকা দিয়েছে, আমি বিধায়ক রাজনীতি ছেড়ে দেবো। ভোট এলে টিকিট দেওয়ার সময় এসব করবে, এটাই একমাত্র উদ্দেশ্য, যাতে ওরা জানে কল্যাণ ঘোষ থাকলে এলাকায় তোলাবাজিটা হবে না। সেই তোলাবাজিটা বন্ধ হয়ে গেছে বলেই তারা চালু করার জন্য এইসব কথা বলছে। দাদা, রাতের অন্ধকারে একাধিকবার এই জাতীয় পোস্টার লাগাচ্ছে, প্রশাসন কোনো ব্যবস্থা নিতে পারছে না কেন? প্রশাসন সিসি ফুটেজে দেখতে পাচ্ছে না, মুখে কাপড় ফাপড় বেঁধে বাইকে করে এসে করছে, যার ফলে প্রশাসন খুঁজে পাচ্ছে না। প্রশাসন অনেক চেষ্টা করেছে, আবারও আমরা প্রশাসনকে বলবো, দেখি প্রশাসন যদি পার করতে পারে। চিহ্নিত করলে অবশ্যই আইনের শাসন পাবে, এবং মানুষ যদি জানতে পারে মানুষও তাদের সাজা দিয়ে দেবে। অর্থাৎ আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে, অর্থাৎ পরশুদিন এই যে শ্রীরামপুর লোকসভা কেন্দ্র সেখানে নির্বাচন রয়েছে, এবং তার আগে এই যে পোস্টার, সেই পোস্টার কিন্তু যথেষ্টই অস্বস্তি ফেলেছে তৃণমূলকে। তবে তৃণমূল যেমনটা বলছে, এই যে পোস্টার বিভিন্ন জায়গায় পড়া রয়েছে, সেই পোস্টার কিন্তু বিজেপি ফেলেছে, বিজেপির লোকেরা ফেলেছে, এমনটাই তৃণমূল দাবি করছে। কিন্তু যেটা বিজেপির বক্তব্য, যে এই যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার যে দুর্ব্যবহার, সেই কারণেই কিন্তু গোষ্ঠী কোন্দল বাড়ছে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে, তারই বহিঃপ্রকাশ এই পোস্টার। এবং সেই পোস্টারে কিন্তু যেমনটা লেখা রয়েছে আমরা দেখতে পেলাম, প্রায় 1 লক্ষ ভোটে হারবেন তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এবং ডোমজুর বিধানসভা থেকেই প্রায় 25,000 ভোটে তিনি হারবেন। কারণ ডোমজুর বিধানসভার বিধায়ক কল্যাণ ঘোষ এবং স্থানীয় তৃণমূল নেতা লক্ষ্মী পণ্ডিতের তোলাবাজির কারণেই এই হার হতে পারে বলে দাবি করে পোস্টার করেছে। যদিও এই পোস্টার কে বা কারা ফেলেছে এখন তারা স্পষ্ট নয়, সেই বিষয়টি কিন্তু খতিয়ে দেখছে স্থানীয় নেতৃত্ব এবং প্রশাসন। তবে এই পোস্টারকে ঘিরে নির্বাচনের 2 দিন আগে একেবারে সরগরম হয়েছে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের রাজনীতি। কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার খবর।